হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেনের একটি নতুন রেসিপি। এটি শীতকালে বানিয়ে খাবেন বন্ধুরা, খুব দারুণ লাগে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সরষের তেল। যেহেতু আমি এখানে 1 কিলো মতো মাংস নিয়েছি বন্ধুরা, তাই আমি এখানে পরিমাণ মতো তেলটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে আপনার 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা, যার মধ্যে আমি দিয়েছি হচ্ছে দারচিনি, এলাইচি এবং লং, এবং দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা তেলের উপর দিলে বন্ধুরা খুব সুন্দর কালার আসে। এবার দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে একটু হালকা বাদামি রঙের ভেজে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো আপনার স্বাদ মতো নুনটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো হচ্ছে আপনার ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল মির্চের পাউডার। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। মশলা কষে আসলে দেখবেন বন্ধুরা মশলায় তেল ছেড়ে দেয়, তার মানে আমাদের মশলাটা কষে এসেছে। তো দেখুন আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনটা আমি এখানে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নিতে হবে বন্ধুরা। যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে। তো দেখুন আমার চিকেনটা এখানে প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব এবং দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটি, ক্যাপসিকাম সব কিছু দেওয়ার পরে আমি এটাকে একসাথে ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা। তো দেখুন আমার মাংসটা প্রায় এখানে হয়ে এসেছে। তো দেখুন বন্ধুরা আমার মাংসটা এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। আপনারা এটা বানিয়ে খাবেন বন্ধুরা, খুব দারুণ লাগে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।